সোমবার সাত সকালে স্বামী স্ত্রীর জোড়া লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে আসামের বদরপুরের কালাইবন্দ এলাকায়। বিবাহের 7 দিনের মাথায় হৃদয় বিদারক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনগণের সন্দেহ, দাম্পত্য জীবনে হতাশা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলা কেটে হত্যা করে স্বামী, পরে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হন স্বামীও। আত্মঘাতী স্বামীর নাম রতন পাল, তার স্ত্রীর নাম মাম্পি মালাকার। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। এ কাণ্ডে দুটি পরিবারের লোক ভেঙে পড়েছেন। এই ঘটনার জন্য দুটি পরিবারের লোক পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছেন। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন বদরপুর পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, জি আপডেট। ওই যে আমার তো বাগনির গলা কাটা জামাই ভাসে লাগা তো সম্পূর্ণ তারা কালপিট তারা। আমার বাগনি কালকে বিয়া দিছি, 1 সপ্তাহ হয়েছে না, বা কাল আমার বাগনির অন্য কিছু নাই, বুঝলেন? আমরা সব ভাই বোন বাগনি মিলিয়ে সব বিয়া দিছি। আমি সম্পূর্ণ কালপিট আমরা জামাই বাড়ির মানুষ। কি দেখলেন? আমার বাগনির গলা কাটা, জামাই ফাঁস লাগে, মাম্পি মালাকা। জামাই নাম কি তার? জামাই নাম কি তার? রতন পাল। আপনার কার উপরে অভিযোগ? আর এইটা আমাদের পুরা তারার অভিযোগ, পুরা তারার যত আছে আমরা গেছে সব তারার উপর। ঘটনা কিটা কোনো পারিবারিক না, পারিবারিক না তো, আমার তো মেয়ে পুরা ফার্স্ট ক্লাস মেয়ে। আপনার জানি না, আমরা বাড়ি যাম, মেয়ের কথা জিজ্ঞাসা খুব কষ্ট করে তারা বড় হয়েছে। হিন্দু মুসলিম পাশে যাতেও কইতে পারবো, বহুত কষ্ট করে। ও দেখলেন ছোট ছোট ভাইরা তারা বিয়া দিছে, সাহায্য লিয়ে বিয়া দিছে, বা প্লাস গ্রামে সাহায্য লইছে।